সকালবেলায় বেরিয়ে পড়েছি। এখন হলো 5টা বাজে। দেখুন মন্দিরে চলে এসেছি। একদম তো পাশেই বাড়ি মন্দিরের। মন্দিরে আজকের প্রার্থনা করব, তাই জন্য সদা দয়া সিন্ধু বরণধ্বনি নিত করুণ। প্রার্থনা হয়ে গিয়েছে। এবছর আমাদের মন্দিরে সৎসঙ্গ নেই নববর্ষের দিন, কারণ দেওঘরে ঋত্বিক সম্মেলন হচ্ছে, সেখানেই সবাই দাদারা চলে গিয়েছেন, তাই জন্য মন্দিরে এবছর সৎসঙ্গ নেই। তাই সকালে এসেই প্রার্থনা করে গেলাম। নমস্কার, সবাই কেমন আছেন? নিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আজ হলো নববর্ষ, বাংলার প্রথম দিন। সকালবেলা উঠেই ঠাকুর মন্দিরে গিয়েছিলাম। 5টা 10-এ ঠাকুর প্রার্থনা। 4:30-টের সময় উঠেছি। উঠে বাসি জামা কাপড় খুলে ইষ্টবিধি করে এই যে শাড়ি পরেছি, শাড়ি পরে মন্দিরে গিয়েছি। এই যে প্রসাদ এনেছি, ঠাকুর ভোগ আজকে সকালবেলা। আজকের দিনটা ঠাকুর ভোগ দিয়েই শুরু করি। সারাদিন কী কী করছি অবশ্যই ভিডিও আসবে। সব সময় কি আর লুকিয়ে ভিডিও করা যায়? দেখুন দেখে ফেলেছে। প্রচণ্ড রোদ, গরম বেরোচ্ছে, এত রোদ। সকালবেলা মন্দির দিয়ে এসে ঘর মুছে ঠাকুর ঘরে পুজো দিয়ে এসে টিফিন বানিয়ে ছেলেকে খেতে নিয়ে পয়লা বৈশাখের দিনও পড়তে নিয়ে যাচ্ছি। চলুন যাই, এবার পড়তে নিয়ে যাই। পয়লা বৈশাখের দিনও শান্তি নেই। ছেলেকে রিক্সা করে দিয়ে এখন হেঁটে হেঁটে বাড়ি ফিরছি। বাড়ি গিয়ে প্রচুর কাজ আছে। এখন পড়া আর পড়তে দিয়ে আসলাম এখন, তারপরে আবার আনতে হবে বলেছি। তাও একা চলে আসিস, আমি তো রান্নাবান্না করবো। চলুন তারপরে এবার বাড়ি যাওয়া যাক। চলে এসেছি বাড়িতে। প্রথমেই আগে ভাবলাম বিছানার চাদরটা পাল্টে নিই। নতুন চাদর কিনেছিলাম, অবশ্যই তো আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি। পয়লা বৈশাখের দিন যদি একটা নতুন চাদর না পাতি, আমার না ঠিক ভালো লাগে না। সেই জন্য ভাবলাম চাদরটা নোংরা হয়নি, তাও তুলে দিলাম। তুলে দিয়ে এখন ওকে আগে পেতে নেব নতুন চাদর। ওই দেখুন এখনও আমি স্টিকারগুলো তুলিনি, সেগুলোকেও তুলে দিলাম। কারণ এখন প্রায় 11টা বাজে। 2 দিন ধরে নিরামিষ খেয়েছি। আজ তো পয়লা বৈশাখ, সেই জন্য একটু রান্নাবান্না করতেই হবে। মাছ মাংস যাই খাই খেতে হবে, কারণ নীল পুজো ছিল। তার পরের দিন হলো গিয়ে নীল ষষ্ঠীর পরের দিন আমরা নিরামিষ খাই চৈত্র সংক্রান্তিতে, সেগুলো খাওয়া দাওয়া করেছি। এই যে বড়মশাই বাড়ি আছে, দেখুন বিছানাটা আমার ভালো করে পরিষ্কার করা হলো না, সে উঠে পড়লো। বহুবারই তো বলেছি একটাই ঘর, এই ঘরে ছাড়া কোথায় থাকবে। সেই জন্য ওই যখন চাদরটা পাল্টেছিলাম একটু বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিল, তারপরে যেই দেখলো চাদরটা আমার কোনো রকম পাতা হয়ে গেছে, ব্যাস বিছানার মধ্যে উঠে পড়লো। এবার আমি বালিশগুলো দিয়ে দিলাম, ওকে বললাম তুমি একটু গুছিয়ে দাও, কারণ আমার অনেক কাজ আছে রান্নাঘরে। বেলা প্রায় 11:30-12টা বাজে। ছেলেকে বলে দিয়েছি যে তুই নিজে নিজেই চলে আসুন। দেখুন সকাল থেকে টিফিন খেয়েছে, সব কাজকর্ম করেছি বলে কত বাসন জমা হয়েছে। ওদিকে আমি তাড়াতাড়ি করে মশলা করে নিয়ে আলু কেটে নিয়ে পেঁয়াজের সাথে ভাজতে দিয়ে মাংসটা বসিয়ে দিলাম। আজ তো পয়লা বৈশাখ, তাই একটু মটন এনেছে, কারণ আমরা বাড়িতে একদমই খাসির মাংস খাই না। আমারও খাওয়া বারণ, আমার বরেরও খাওয়া বারণ, তাই জন্য কিন্তু আজকে পয়লা বৈশাখ তাই একটু এনেছে। কাজকর্ম করে কি বলবো, এত তাড়াহুড়ো আজকের, এত ব্যস্ততা, সেই জন্য কাজ শেষই করতে পারছি না। পয়লা বৈশাখের দিনও সারা দিন আমার কাজ করতে করতে আর ছুটতেই চলে গেল। যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট করে এখন প্রায় এই 7:30-8টা বাজে। রেডি হচ্ছি, কেন বলুন তো, একটু বেরোবো। পয়লা বৈশাখের দিন তো একটু বেরোতেই হয়, কিছু কেনাকাটাও করব, আর হলো হালখাতা করতে যাব। আমি আর বরই বেরোবো, ছেলে বাবা আমার যাবে না, বলল কালকে আমার পড়া আছে, আমি এখন পড়বো। আর প্রথম কথা হলো ওর প্রচণ্ড গরম লাগে, আর যা গরমটাই না পড়েছে, তাই এখন আমি আর আমার বরমশাই বেরোবো। আজকের এই ব্যস্ততম একটা দিন কাটালাম, কিন্তু যাই হোক ভালো মন্দ নিয়ে দিনটা বেশ ভালোই কাটলো। আজকের ভিডিও তবে এখানেই শেষ করছি।